আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ ঘুম থেকে উঠে এই বাড়ির পিছনে চলে আসলাম সজনে গাছগুলো কেমন আছে। তো দেখছি পাতা গজিয়েছে কয়েকটা সজনে ডালে, এগুলো আমি বসিয়েছিলাম। তো তারপর কুল গাছ, মালবেরি গাছ, এইগুলো ছাদ থেকে নামিয়ে দিয়েছে আম্মু। তো এইগুলো আমি দেখতে আসলাম কেমন আছে এই কুল গাছটা, দেখতে এসেছি কেমন আছে, ঠিকঠাক আছে কিনা। তো তারপরে এই সজনে ডালটাও দেখছি না পাতা গজিয়েছে। তো ভালোই হলো, গাছগুলো বেঁচে গেছে। আসলে গাছের প্রতি না আমার একটা আলাদাই ভালোবাসা। তারপর ওই দেশি কুল গাছটা দেখছো ছোট, ওই কুল গাছটাও নিচে নামিয়ে দিয়েছে। দেওয়ার পরে আর সবেদা ফল না আমার খেতে খুব ভালো লাগে। সবেদা গাছটাও আম্মু বলছে না নিচে নামিয়ে দে, তাহলে গাছটা বেশি ভালো হবে, ঝোপালো হবে। তো এই নামিয়ে দেওয়া হলো। এই যে মালটা গাছ, এটাও নামিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কী আর বলবো, দেওয়ার পরে আমি চলে গেলাম আম্মু কী করছে গিয়ে দেখছি আম্মু ভাইয়ের পছন্দের আলু পরোটা করছে। তো আলু পরোটার জন্য আলু পরোটা আর আলুটা মেখে নিচ্ছে। তো আমারও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমাকে বললো রুটিটা করে দিতে, বেলে দিতে। তো বেললে না আলুগুলো বেরিয়ে আসে। তাই আমি কি করি, সবসময় আলুটা এরকম হাত দিয়ে চেপে চেপেই নেই, মানে রুটিটা নিয়ে বড় করে নেই, তাহলে ফাটে না। আর আলু পরোটা যদি ফেটে যায় না, পরোটাটা আলু বেরিয়ে যায়, তো খেতে না তেমন একটা ভালো লাগে না। তো আমি কি করছি, আস্তে আস্তে বড় করে নিচ্ছি, নিয়ে এবার সেঁকে নেব। তো এবার সেঁকে নেব। চলো তো আমরা সেঁকে নিই আলু পরোটা। এবার তেল আর অল্প একটু ঘি দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে একটা ঘিয়ের একটা বেশ ফ্লেভারটা আসে, মানে গন্ধটা আসে। এবার আমি আবার আরেকটা নিয়ে আসছি ছেঁকে নেওয়ার জন্য। আরেকটা নিয়ে আসছি, এটা ছেঁকে নেব। ওটা ছেঁকা হয়ে গেছিলো, ওটা তোমাদের দেখানো হয়নি, তো আরেকটা ছেঁকে নিচ্ছি। তো গিয়ে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াটা বেশ গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে সেঁকছি যাতে সুন্দর হয়। তো এবার আমি ছেঁকে নেব। এবার দিয়ে উল্টে দেবো, খুন্তি দিয়ে উল্টে দেবো। ছেঁকা হয়ে গেছে। এবার তারপর আমি একটু তেলটা দিয়ে নিচ্ছি। আর আমার না আলু পরোটাটা বেশ মচমচে খেতে ভালো লাগে, বেশ ভাজা ভাজা হবে ওরকম। তো আমি তেমনই ভেজে ভেজে নিচ্ছি। দেখো হালকা হালকা দাগ ধরেছে, আমি সেগুলো ঘি দিয়ে নিচ্ছি। নিয়ে ভেজে নেওয়ার পরে আম্মু বলল যে তুই খেয়ে নে। তো আমি ক্যাচাপ আর এটা দিয়ে খেয়ে নিলাম। তো খেতে না খুব সুন্দর হয়েছিল। আর আমার ঝাল ঝাল যেহেতু পছন্দ হয়, তো খুবই ভালো লেগেছে আমার খেতে। তারপর আমাদের আদিল এসে বলছে, বরাফা তুমি ছাদ থেকে নামিয়ে দিয়েছিলে না গাছগুলো, চলো দেখে আসি। আমি বললাম চল। আমি ওকে বলতে বলতে যাচ্ছিলাম, সকালে না গিয়ে দেখে এসেছিলাম সবগুলো ঠিক আছে। ও বলছে না না চলো চলো। তো আমি বললাম ঠিক আছে চল। তারপর দরজা খুলে ও এমন একটা ছুট মেরেছে, ওর সাথে আমি করতে পারিনি। তারপর গিয়ে দেখছি ওখানে দাঁড়িয়ে আছে। এটা আদিল, আমার ছোট বাবুর ছেলে। তো আদিলকে নিয়ে গেলাম, গিয়ে দেখাতে। তারপর ওকে বলছি যে এটা কিস কর, তাহলে দেখাবো। তাই ও তোমাদের জন্য সবার জন্য একটা করলো। তারপর ও বলছে মালটা গাছটাও নামিয়ে দিয়েছো? তাই আমি বললাম হ্যাঁ, আম্মু বললো না। আর সবেদা গাছটাও নামিয়ে দিয়েছি। এরম বলতে বলতে দেখছি একটা আম পড়ে আছে। তা আমি তো খুব খুশি হয়েছি, ছোট একটা আম পড়েছে। তারপর আর আমি আদিলকে দেখে বলছি, দেখ দেখ আদিল, একটা আম পেয়েছি। তো ও তো খুশি হয়ে গেছে, হ্যাঁ আম পেলে। তারপর ওটা নিয়ে আমি না খুব খুশি হয়েছি যে আম পেয়েছি। আর ব্লগে তোমাদের সাথেও দেখাতে পাচ্ছি। তারপর বাড়িতে এসে মিনিকে জল দিয়েছি, আর মিনি দৌড় মেরেছে।
মারার পরে তারপর হচ্ছে আমার না একটু পাকান পিঠে খেতে মানে তেলের পিঠে খেতে ইচ্ছে হচ্ছিল, তা আম্মুকে বললাম, তা আম্মু বললো বানিয়ে নে। তো আমি সেটাই বানিয়ে নিচ্ছিলাম। আর আমার না তেলের পিঠেটা বেশ মচমচার মতো হবে, ওরকম খেতে বেশ ভালো লাগে। তো আমি সেইভাবেই ভাজছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে এবার উল্টে দেব। উল্টে দেওয়ার পর দেখো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ভাজার জন্য। দেখবে কত সুন্দর ফোলে তেলের পিঠেটা, দেখো কত সুন্দর ফুলেছে। তো এবার আমি আস্তে আস্তে করে তেলগুলো ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো তুলে নিলাম, কি দারুণ ফুলেছে না। তারপর ছাদে গেছি জল দিয়ে দেওয়ার জন্য গাছগুলো। তো ড্রাগন গাছটায় জল দিয়ে নিচ্ছি, তারপর লেবু গাছে দিলাম, কয়েকটা গাছে এরকম করে করে জল দিয়ে নেব। জল দিয়ে নিলাম ড্রাগন গাছটায়, পাতিলেবু গাছটায় দিয়ে নিলাম, কুল গাছটায় দিয়ে নিলাম। তারপর এই একটা পাতিলেবু, দেখো সেই একটা পাতিলেবু হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের কামরাঙা ফল। কামরাঙা ফলের পাতাটা কি একদমই সবুজ হচ্ছে না। তোমরা যদি জেনে থাকো যে কেন সবুজ হচ্ছে না, তো কমেন্ট করে আমাকে জানিও। তারপর এই পাতিলেবু গাছটা না কয়েক দিন আগে অনেক লেবু ধরেছিল। তারপর দেখো এটা হচ্ছে আমার আমড়া গাছ। আমড়া গাছে আমড়াও হয়েছে, আবার ফুলও এসছে। 12 মাসি আমড়া গাছ, এটা নতুন বসিয়েছি। এটা কাটিমোনা আম গাছ। তো এটাও জল দিয়ে নিলাম। এরকম করে টুকটাক করে সব গাছগুলো জল দিয়ে নিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে না একটা কাজ মিটে যায়। তো আমি সেটাই করছিলাম। আর এটা আমাদের ডালিম গাছ, দেখো ডালিম গাছে হচ্ছে কত সুন্দর ফুল ফুটেছে, একটা ফলও আছে। তো তারপর হচ্ছে একটু বিকালের দিকে একটু ফল আম্মু ঘুগনি করেছিল, ওইগুলো খেলাম। তারপর রাত্রিবেলা এসে দেখছি ড্রাগন ফুল ফুটেছে। তো আমি সেইগুলো দেখে, দেখো কত সুন্দর, দেখো এদের থেকে চোখই ঘোরানো যায় না, রাতের সৌন্দর্য এদের। তো এটা ওটা একটা ছিল, এটা একটা দুটো, তারপর দেখো আবার একটা ফুটেছে, এটা হচ্ছে তিনটে ফুটেছে একসঙ্গে, অনেকগুলো ফুটেছে। তো বেশ ভালো লাগছিল দেখতে, রাত্রিবেলা সাদা ফুল খুব ভালো লাগছিল। তিনটে, আবার একটা দেখো এই একটা 4টে ফুটেছে। আমি দেখছি আর আমার যে কি ভালো লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। এই একটা 5টা ফুটেছে, আরও একটা ফুটেছে, দেখো এই যে 6টা। ফুলটা কি দারুণ লাগছে দেখো, খুবই ভালো লাগে। তারপর এসে দেখছি যে তরমুজ গাছে কয়েকটা না তরমুজ ধরেছে। তো দেখা যাক কি হয়, আশা করছি যেন বড় হলে তোমাদের সাথে শেয়ার করতে পারি।